नमस्कार दर्शक बंधु आमी देवदर्शन शास्त्री आबार चले एसेছি আপনাদের কাছে আপনাদের সামনে আপনাদের হৃদয়ের মাঝারে কিছু অ্যাস্ট্রো আলোচনা যেটা প্রতিবার আমি আপনাদের দিয়ে থাকি কিন্তু তার আগে অ্যাস্ট্রো আলোচনা দেবার আগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই একটা মজাদার ঘটনা যে ঘটনার মাধ্যম থেকে আপনাদের মধ্যে একটা বিশেষ কথা আমি আপনাদেরকে বার্তা দিতে চাইবো। একটু মনোযোগ সহকারে শুনবেন, স্কিপ করবেন না। একদিন একটা ব্যাঙ ঠিক করলো যে সে গাছের মাথায় উঠবে বা গাছের উপরে উঠবে। এই কথাটি শুনে অন্য ব্যাঙরা কি কাজটা একেবারেই অসম্ভব বলে চিৎকার করে তাকে নিরুৎসাহিত করতে লাগলো, অর্থাৎ সে যাতে উঠতে না পারে তার জন্য নিরুৎসাহিত করতে লাগলো। কিন্তু ব্যাঙটি তবুও গাছের মাথায় উঠে গেল, কারণ ব্যাঙটি কানে কম শুনতো। বন্ধু ঠিকই শুনছেন, ব্যাঙটি কানে কম শুনতো। তাই সবাই যখন চিৎকার করে তাকে নিরুৎসাহিত করছিল তখন সে ভাবছিল মনে মনে যে সবাই তাকে উৎসাহ করছে। ঠিক এই কথাটা, ঠিক এই পয়েন্টটা আমাদের মানব জীবনের একটা সার কথা হয়ে দাঁড়িয়েছে। কথাটা কি? যদি তুমি তোমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাও, যদি তুমি তোমার সঠিক লক্ষ্যে বা অভীষ্ট লক্ষ্যে যদি পৌঁছাতে চাও, তাহলে অন্যের নেগেটিভ কথা কানে না দিয়ে বধির হওয়াই ভালো। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি আপনি ঢিল মারতে যান, তাহলে তুমি বন্ধু তোমার গন্তব্যে পৌঁছাতেই পারবে না। কথাটা মাথায় বা হৃদয়ে গেঁথে রাখুন। খুব যদি এই কথার গভীরতা, যদি কথার ভিতরে যদি আপনি ঢুকতে পারেন বন্ধু, তাহলে আমি মনে করব যে আপনারা আপনাদের সফলতার দিকে আরও ওয়ান স্টেপ এগিয়ে গেলেন। নমস্কার দর্শক বন্ধু, আমি দেবদর্শন শাস্ত্রী। প্রতিবারের ন্যায় এবারেও অ্যাস্ট্রো আলোচনা, সায়েন্টিফিক অ্যাস্ট্রো আলোচনা যেটা প্রতিবার আমি আপনাদের দিয়ে থাকি, এবারেও সেই আলোচনা আমি আপনাদের সামনে রাখব। আলোচনার শেষে সেই উক্ত প্ল্যানেটের প্রতিকারও আমি আপনাদেরকে দিয়ে দেব। আমি আজকের আপনাদের সামনে আলোচনা করব শনি প্ল্যানেট নিয়ে। শনি প্ল্যানেট মানব জীবনে কিভাবে দুর্ঘটনা ঘটায়, মানব জীবনকে কিভাবে কলুষিত করে, তার কিছু এক্সাম্পল বা তার কিছু বর্ণনা আমি আপনাদের সামনে করতে চাই। এই শনি প্ল্যানেট অ্যাস্ট্রো সায়েন্স অনুসারে 9টা প্ল্যানেট, তার মধ্যে হলো শনি কিন্তু একটা প্ল্যানেট। শনি শুধু প্ল্যানেট না, উইক প্ল্যানেট। শনি 80% অ্যাস্ট্রো সায়েন্স ব্যাখ্যা করছে 80% আপনার মানব জীবনে নেগেটিভ ফল দেয় আর 20% পজিটিভ ফল দেয়। শনি যদি আপনার জীবনে পজিটিভ ফল প্রদান করে, তাহলে বন্ধু আপনি 0 থেকে হিরো হয়ে যাবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। আবার শনি যদি নেগেটিভ দৃষ্টি প্রদান করে, তাহলে বন্ধু আপনি হিরো থেকে 0 হয়ে যাবেন। এটাই শনির ক্যারেক্টার। তবে আমাদের কাছে যে সমস্ত জন্মকুণ্ডলী ম্যাক্সিমাম সব আসে, সেখানে ম্যাক্সিমামের উপর সার্ভে করে দেখা যাচ্ছে শনি ম্যাক্সিমাম জন্মক্ষেত্রে, জন্মকুণ্ডলিতে কিছু না কিছু কুপ্রভাব আমাদের দিতেই থাকে। তো এই শনি কুপ্রভাব দিলে দেখবেন দর্শক বন্ধু, আপনার হওয়া কাজগুলো হতে চাইবে না। যে কাজটা আপনি ভাবছেন এই সপ্তাহে হবে, এই মাসে হবে, সেই কাজটা গিয়ে দেখবেন 6 মাস পেন্ডিং হয়ে গেছে, 1 বছর পেন্ডিং হয়ে গেছে। এই শনিরই কারণে আপনার কর্মজীবন, আপনার প্রেমজ লাইফ সমস্ত কিছু দুর্বিষহ করে তুলবে। শনি এরকম একটা মারাত্মক প্ল্যানেট। এই শনির কুপ্রভাবে মানুষ জ্বালা যন্ত্রণায় জীর্ণ শীর্ণ দশা, কেউ ঋণগ্রহ হয়ে যাচ্ছে, কেউ এই শনির কারণে সঠিক জায়গাতে কাজ করতে পারছে না, সঠিক স্টেপ নিতে পারছে না। আবার শনি কারোর উপরে এমনই প্রভাব ফেলেছে যে তাকে রোগগ্রস্ত করে তুলেছে। আমি প্রতিটা যারা আমার এই প্রোগ্রাম দেখছেন, আমি প্রতিটা মানুষকে বলবো যে আপনার ন্যাটাল চার্ট, আপনার জন্মকুণ্ডলীর যে ন্যাটাল চার্ট হয়,
সেই ন্যাটাল চার্টটা কোনো সুদক্ষ অ্যাস্ট্রোলজারের সাথে আপনারা কনসাল্ট করবেন। কারণ প্রতিটা জন্মকুণ্ডলিতে শনি কিছু না কিছু বিপদের সংকেত নিয়ে আসে। সেই শনির মূল জিনিসটা যদি সঠিকভাবে ব্যাখ্যা করে তাকে যদি সঠিক গাইডেন্স দেওয়া যায়, তাহলে বন্ধু আপনাদের কেউ আটকে রাখতে পারবে না। অনেকেই আমাকে ফোন করে বলছেন, দাদা আমার কর্ম আজকের ঠিক হয়ে যাবার কথা, ইন্টারভিউ সব কিছু হয়ে গেছে, কিন্তু কোথাও গিয়ে যেন কর্মের জায়গাটাকে বাধাপ্রাপ্ত হচ্ছে। দাদা আমার সন্তানের বিয়ের ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু কী কারণে কোথা থেকে হঠাৎ এসে ঝামেলা এসে সেই সম্পর্কটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। এই কারণে এখানে শনিকে আপনার ন্যাটাল চার্ট জন্মকুণ্ডলিতে বিচার করা দরকার, অবশ্যই দরকার। আর এই শনি থেকে আপনি প্রতিকার কিভাবে পাবেন বা বেরোবেন কিভাবে, এই শনি থেকে বেরোতে গেলে আপনাকে অন স্ক্রিনের সামনে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, শনির যারা প্রতিকার চাইছেন, শনির যাদের কুদৃষ্টি অর্পণ করেছে, শনি থেকে বেরোবেন কিভাবে। বেরোতে গেলে আপনি একটা টোটকা আপনি ফলো করুন। সেই টোটকাটা কি, শনিবার দিন করে নিরামিষ আহার গ্রহণ করুন, শনিবার দিন করে কোনো কালো পোশাক ব্যবহার করবেন না, আর শনিবার দিন করে গ্রহরাজের অর্থাৎ শনিদেবকে মিষ্টি, সাদা মিষ্টি, ফল মূল এগুলো দান করুন। দেখবেন যদি এরকম কন্টিনিউয়াসলি আপনি 5টা বা 7টা শনিবার যদি করতে পারেন, অবশ্যই শনির কুপ্রভাব থেকে আপনি বেরিয়ে যাবেন এবং আপনার জীবন হয়ে উঠবে সফলতায় পরিপূর্ণ। যদি এরকম কন্টেন্ট, ভালো কন্টেন্ট যদি আপনারা পেতে চান, তাহলে বন্ধু আমার সঙ্গে থাকতে হবে। আমার সঙ্গে থাকতে গেলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সরাসরি যোগাযোগ করতে চাইছেন তারা সরাসরি এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমার মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। 24 ঘন্টা আমি আপনাদের পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত। যতদিন তারা মায়ের আশীর্বাদ থাকবে, যতদিন কামাখ্যা মায়ের আশীর্বাদ থাকবে, যতদিন আমার এই নরাধম দেহে প্রাণ থাকবে, ততদিন আমি এভাবে অ্যাস্ট্রো সংক্রান্ত নানান পুঙ্খানুপুঙ্খ তথ্য আমি আপনাদের দিতে থাকব। তো এই ভিডিওটা আর বেশি লেন্দি করলাম না, এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। আগামী এপিসোডে খুব সাংঘাতিক একটা বিষয় আমি আপনাদের সামনে আনতে চলেছি। ততদিনে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সেই এপিসোডটা যখন আমি আনবো চট জলদি যাতে আপনার ফোনে পৌঁছে যায়, তার জন্য আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ খুব মারাত্মক একটা এপিসোড আগামী সপ্তাহে আমি নিয়ে আসছি। নমস্কার দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।